হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইনস্টিংক্ট টেকনোলজিস। আমরা সবাই কম দামে ভালো জিনিস চাই। আমাদের কাছে প্রায় মেসেজ আসে, আমাদের কাছে কল আসে যে ভাই ম্যাক্সিমাম আমরা যারা ইউজার লেভেলে আছি সবার বাজেট বিলো 30 এবং আমরা সবাই একটা ভালো ল্যাপটপ চাই। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য সেই ধরনের একটা ল্যাপটপ নিয়ে এসেছি যেটা মানে ভালো, দামে কম এবং সব ধরনের কাজ আপনারা ফ্লুয়েন্টলি করতে পারবেন। এরকম একটা ল্যাপটপ ভেরি ভেরি রিজনেবল প্রাইসে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আপনারা সবাই ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে আমি ল্যাপটপটার প্রাইস আপনাদেরকে বলে দিব। এটাই আজকের আকর্ষণ। আজকের ভিডিওর আকর্ষণ ভালো প্রাইসে একটা দারুণ ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন। যারা মিড লেভেলের কাজ করতে চান, অফিসিয়ালি কাজ করতে চান, যারা মিনিমাম গ্রাফিক্সের কাজ করতে চান, তাদের জন্য আজকের চমক। হ্যাঁ ভিউয়ার্স, এই সেই ল্যাপটপটি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা এখানে থিংকপ্যাড লেখা রয়েছে। এটা Lenovo ব্র্যান্ডের থিংকপ্যাড সিরিজের একটা ল্যাপটপ। ভিউয়ার্স, আপনারা জানেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু কিছু স্পেসিফিক মডেল থাকে, সিরিজ থাকে, যেই সিরিজের ল্যাপটপ গুলো ভালো হয়। অ্যাকচুয়ালি সব ব্র্যান্ডের সব ল্যাপটপ কিন্তু ভালো পারফরমেন্স দিবে না। তো এই জন্যই আপনাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু কিছু মডেল আছে, সিরিজ আছে, যেই ল্যাপটপ গুলোর আপনারা পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি আপনারা ভালো পেয়ে যাবেন। তো সেরকমই একটা ল্যাপটপ Lenovo ThinkPad এবং এই ল্যাপটপটার মডেল T495S। তো এই মডেলটা হয়তো অনেকেই এই মডেলটার সাথে পরিচিত না, T495S, বাট থিংকপ্যাড এর সাথে সবাই পরিচিত। বিশেষ করে যারা ইউরোপ আমেরিকা থাকে, যারা ওখানকার ইউজাররা বেশিরভাগ Lenovo ThinkPad ইউজ করে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে, এভরিওয়ান নো দিস। সো আজকে যে ল্যাপটপটা আমি দেখাবো এটা Lenovo ThinkPad T495S এবং এইটার প্রসেসর রয়েছে এটা Ryzen 5 এর 3000 সিরিজ 3500U। এই ল্যাপটপটার প্রসেসর যেটা দিয়ে মোটামুটি আপনারা যারা বিলো 30 একটা ভালো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট পারফরমেন্স দিবে। এই প্রসেসরটা যে Ryzen 5 এর 3500 সিরিজের, যেটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের অফিসিয়াল কাজ, আপনি যদি অনলাইন ক্লাসের কথা বলেন অথবা রেগুলার ক্লাস করেন অথবা আপনারা যারা অফিসিয়াল কাজ করতে চান, মোটামুটি মিড লেভেলের যত গ্রাফিক্সের কাজ আছে এটা দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। বাজেটটা কম, তো আগেই আমি বলে নিচ্ছি এটা দিয়ে ওই রকমের হাই রিকোয়ারমেন্টের কাজ করা যাবে না। যারা ধরেন অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করতে চান ভারী সফটওয়্যার দিয়ে, সেইগুলো করা যাবে না। বাট মিড লেভেলের যত কাজ আছে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্সের যে নতুন নতুন সফটওয়্যার বের হয়েছে, ক্যানভা প্লাস গিয়ে ক্যামতাসিয়া, এগুলো দিয়ে অনায়াসে আপনারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। তো এটা Ryzen 5 Pro প্রসেসর 3500U এবং এই ল্যাপটপটিতে রয়েছে 8GB RAM। হ্যাঁ, 8GB DDR4, পাশাপাশি রয়েছে কিন্তু 256GB SSD। তো আপনারা যারা অফিসিয়াল কাজ করবেন এবং যারা স্টাডি করবেন তাদের ক্ষেত্রে আসলে এই এসএসডিটা এটাই এনাফ, বেশি লাগে না। তারপরেও আপনারা যদি চান তাহলে এটার মধ্যে কিন্তু এসএসডি বাড়ানো যাবে, কিন্তু একটা বিষয় যে এটা র্যাম বাড়ানো যাবে না। যেমন Lenovoর যত এস সিরিজের ল্যাপটপ থাকে ম্যাক্সিমাম ল্যাপটপে আপনার এসএসডিটা আপগ্রেড করা যায়, বাট র্যামটা করা যায় না। এটা একটা খারাপ দিক আপনারা বলতে পারেন। কোম্পানি চাইলে অন্যান্য এইচপির মতো দুটো স্লট দিতে পারতো, র্যাম বাড়ানো পারতো। তো সরি, দেয়ার ইজ নাথিং টু ডু, যেহেতু কোম্পানির এটাই বিল্ড সিস্টেম। তো আমরা এখানে আমাদের কিছু করার নাই। যাই হোক, এনিওয়েজ আমি মনে করি যারা যাদের বাজেট বিলো 30, যারা একটা ভালো ল্যাপটপ খুঁজছেন, ব্যাটারি ব্যাকআপ ভালো, যার পারফরমেন্স ভালো, তাদের জন্য আমি এই ল্যাপটপটি মনে করি বেস্ট একটা ল্যাপটপ। আমি আবারও বলে দিচ্ছি এই ল্যাপটপটার মডেল Lenovo T495S এবং এর মধ্যে রয়েছে 8GB DDR4 RAM, 256GB SSD। আপনারা চাইলে SSDটা 512 বা 1TB করে নিতে পারবেন এবং তার সাথে এক্সট্রা আকর্ষণ রয়েছে এটার মধ্যে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে, যেটা দিয়ে আপনারা গ্রাফিক্স এবং হালকা এডিটিং এর কাজ এবং অফিসিয়ালি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন। এবং এই ল্যাপটপটা আপনারা 3.5 থেকে 4 ঘন্টা
ব্যাটারি মনে করি এটা হচ্ছে লং ব্যাকআপ, এবং ল্যাপটপটা তো একেবারে স্লিম। এখন আমি দেখি এই ল্যাপটপটার মধ্যে কি কি হচ্ছে পোর্ট দিয়েছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে একটা ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, আর হচ্ছে অপোজিটে রয়েছে হচ্ছে এটা হচ্ছে দেখেন এই ল্যাপটপটা কিন্তু দেখেন আপডেট, কারণ হচ্ছে এটার পাওয়ার কিন্তু কানেকশন হচ্ছে টাইপ সি, চার্জিং পোর্ট এটা রয়েছে টাইপ সি। হ্যাঁ, তার পাশাপাশি রয়েছে আরো দুটো টাইপ সি পোর্ট রয়েছে, এই পাশে হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে, এইচডিএমআই পোর্ট রয়েছে। তার মানে হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, শুধু হচ্ছে আপনারা এটার মধ্যে ল্যান্ডটা কানেক্ট করতে পারবেন না, তো এটা কোনো অসুবিধা নেই। বর্তমানে সব জায়গাতেই হচ্ছে ওয়াইফাই কানেকশন রয়েছে, তো ল্যান্ড কানেকশন যদি নাও থাকে ল্যাপটপে সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে এই ল্যাপটপটা এতটাই স্লিম যে এখানে যদি ল্যান্ড পোর্ট বসাতে যায় তাহলে হচ্ছে হবে না, যার কারণে একটা স্লিমের মধ্যে যারা ওয়েটলেস একটা ল্যাপটপ চান তারা হচ্ছে এই ল্যাপটপটি কিনতে পারেন। ও ভালো কথা, আপনাদের তো আসল কথাই বলি নাই, ল্যাপটপের প্রাইসটা। এই ল্যাপটপটা আমাদের কাছে একদম লিমিটেড কোয়ান্টিটি রয়েছে, আমরা এই ল্যাপটপটা একটা অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি। এই ল্যাপটপটা যারা আপনারা আমাদের কাছ থেকে আমাদের ভিডিও দেখে ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশটটা আমাদেরকে দেখাবেন, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। এই ল্যাপটপটার আমাদের আস্কিং প্রাইস ছিল 28,500 টাকা, বাট আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন, এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26,500 টাকা। 2,000 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটা। যাদের আশা করি যারা হচ্ছে বিলো 30 বাজেট করে ল্যাপটপ খুঁজছেন, যারা ভালো কাজের জন্য একটা মোটামুটি মিড লেভেলের যত কাজ আছে ওর জন্য একটা ভালো ল্যাপটপ খুঁজছেন, তারা অবশ্যই এই ল্যাপটপটি নিতে পারেন। আশা করি আপনারা একটা ভালো ল্যাপটপ ভালো দামে পেয়ে যাবেন। তারপরে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি, যাতে আপনাদের একটা শেয়ারের কারণে কারো না কারো প্রয়োজন হতে পারে এই ল্যাপটপটি, যাদের বাজেট হচ্ছে বিলো 30। আর হচ্ছে আপনারা আমাদের পেজে যারা আগে থেকে ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আমাদের পেজে লাইক দেননি অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।